কোরআনে পাকের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়াউল্লাহ, যারা আল্লাহর ওলি হবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, খৌফ বলা হয় বাহিরের ভয়কে, বাহিরের ভয়, শত্রুর ভয়, বাহির থেকে কোনো বিপদ আপদ আসা, সেটাকে আরবিতে বলা হয় খৌফ। আর ইয়াহজানুন হজন, হজন বলা হয় ভিতরগত কোনো টেনশনকে। একজন মানুষ খায় দায় ভালো, তার কোনো শত্রু নাই, সমাজে দেশে কোনো শত্রু নাই, কিন্তু এমন এক টেনশন তার দিলের ভিতরে লেগে আছে, আল্লাহ হেফাজত ফরমান, কোনো রোগ ব্যাধি, কোনো পেরেশানি দিলের ভিতরে এমন লেগে আছে, তার শান্তি লাগে না কোনো জিনিসে, এটাকে বলা হয় হজন। বাহিরের ভয়কে বলা হয় খৌফ, ভিতরের টেনশনকে বলা হয় হজন। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে রাজি খুশি করে এই দুনিয়াতে চলবে, আমার যারা ওলি বান্দাবান্দি হবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো টেনশনও নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য এক বুজুর্গকে কোন এক ব্যক্তি জিজ্ঞেস করছিলেন, আপনাদেরকে লোকেরা শাহসাব কেন বলে? আপনাদেরকে লোকেরা শাহসাব কেন বলে? আপনাদেরকে শাহসাব বইলা ডাক দেন। যেমন বুজুর্গানে দিন আউলিয়াউল্লাহদের নামের শুরুতে শাহ মিলানো হয়, শাহ। যেমন আমরা আমাদের প্যারে শাইখ এখানে আসেন, আমরা তার নামের শুরুতে আমরা লিখি হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব। এইভাবে আমার প্যারে মুর্শিদ হযরত আলা করাচি রহমতুল্লাহ আলাইহি, ওনার নামের শুরুতে বলা হয় হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব। হযরত সৈয়দ আবরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার নামের শুরুতে বলা হয় সৈয়দ শাহ আবরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই যে ওলিউল্লাহ, ওনাদের নামের শুরুতে শাহ শব্দ বলা হয়। তো কোনো ব্যক্তি জিজ্ঞেস করছিলেন, আপনারা কিসের মালিক? না আপনাদের দেখি কোনো বিল্ডিং আছে, না কোনো ব্যাংক ব্যালেন্স আছে, না কোনো পাজারু পেরাডু গাড়ি আছে, না কোনো ইন্ডাস্ট্রিজ কারখানা আছে, না কোনো বড় শিল্প কারখানা আছে, আপনাদেরকে লোকেরা শাহ কেন বলে? তো এই বুজুর্গ বলছিলেন, বখা নাজার নামি দারাম ফকিরাম ওয়ালে দারাম খোদা এজার আমিরাম, ওয়ালে দারাম খোদা এজার আমিরাম। আরে মিয়া, আমার পকেটে টাকা নাই, ঘরে অলংকার আদি স্বর্ণ নাই, কিন্তু শোনো, এই টাকা পয়সা পয়দা করনেওয়ালা, জাহানকে সৃষ্টি করনেওয়ালা মাওলাকে আমি আমার হৃদয়ে রাখি, মাওলাকে সৃষ্টি করনেওয়ালা খোদাকে আমি আমার অন্তরে রাখি। এই জন্য লোকেরা আমাকে শাহ বলে, লোকেরা আমাকে আল্লাহওয়ালা বলে। আমার ভাই, কোনো মানুষ টেনশনে থাকলে এই টেনশনটা তার চোখে মুখে ভাসতে থাকে। হাজারো পোলাও কোরমা বিরিয়ানি খাক আর এসির বাতাসে সে ঘুমাক, তা সত্ত্বেও তার টেনশন তার চোখে মুখে ভাসতে থাকে, চোখে মুখে ধোঁয়া উঠতে থাকে, টেনশনটা তার চোখে মুখে ছায়া থাকে। আর একজন মানুষের অন্তরটা যদি ফ্রেশ থাকে, টেনশন মুক্ত থাকে, সে যদি ডাল দিয়ে ভাতও খায়, মরিচ পোড়া দিয়ে ডিম ভাজা দিয়ে ভাত খায়, তারপরেও তার চেহারার ভিতরে হাস্যাস বাস্যাস এক নুরানি অবস্থা থাকে, না খায় থাকলেও এক খুশি থাকে। আল্লাহ ওয়ালা জেনারা এই জমিনে হাজারো টেনশনের ভিতরে থাকেন, কিন্তু টেনশন প্রুফ দিল আল্লাহ তাদেরকে দান করেন। কারণ কোরআনের ভিতরে আল্লাহ পাক স্বয়ং নিজেই বলছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমাকে ভয় করবে, তাকওয়ার মতো জীবন যাপন করবে, আমার ওলির দফতরে যারা আসবে, আমার ওলির মাকামে যারা পৌঁছবে, আমি এমন জীবন তাদেরকে দিব, লা খাউফুন, তাদের বাহিরের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের ভিতরের কোনো টেনশন থাকবে না, কোনো ভয় এবং টেনশন তাদের ভিতরে কাজ করবে না। যখন ভয় নাই, টেনশন নাই, তো ভাই দিব্যি খাও, দিব্যি ঘুমাও। তখন যদি ডাল ভাত খায়, ওইটা শরীরের ভিতরে পাওয়ারই ক্যালসিয়ামের কাজ করবে, তাই না? ভিটামিন এ থেকে জেড পর্যন্ত সকল ভিটামিনের কাজ করবে। আর ভিতরে যদি টেনশন থাকে, তাই না, ভিতরে যদি পেরেশানি থাকে, তখন যতই ভালো খাক না কেন, আর যতই আরামের বিছনায় ঘুমাক না কেন, আর যতই এসির বাতাসে বসুক না কেন, শান্তি হবে না, দিলে ধরবে না, শুকাইয়া কাঠ হয়ে যাবে, তার চেহারার ভিতরে নূর থাকবে না, দেহের ভিতরে শক্তি থাকবে না, দেহ বরবাদ হয়ে যাবে, জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে বলেন, যারা আমার হবে, আমি তাদেরকে দুনিয়ার খৌফ থেকেও টেনশন থেকেও মুক্ত দিয়ে দিব, আর ভিতরগত টেনশন থেকেও তাদেরকে পাক রাখবো, দূরে রাখবো। খুঁজুন আপনি কয়জন ওলি আল্লাহ পাবেন? একজন, কয়জন কি? সারা দুনিয়াতে একজনও পাবেন না যে কোন ওলি আল্লাহ হয়েছেন আর সে ডিপ্রেশনের রোগী হয়ে গেছেন, সে আত্মহত্যা করছেন, সে বিষ খাইছেন, ট্রেনের নিচে ঝাঁপ দিছেন, নাউজুবিল্লাহ। অথচ কত শিল্পপতি, কত পয়সাওয়ালা, কত ধনী মানুষ, কত রোমান্টিক দুনিয়ার সমস্ত স্বাদ আস্বাদনকারী ব্যক্তি, তাকে দেখা গেল সব স্বাদ আস্বাদন করার পরেও পরে ট্রেনের নিচে মাথা দেয়, বিষ পানে আত্মহত্যা করে, তাই না? ব্রিজ থেকে ঝাঁপ দেয়, গলার ভিতরে ওড়না পেঁচাইয়া ঝুইলা যায়,
কত কিছু দেখা গেল এই দুনিয়াতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান, আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান। আমার বন্ধুগণ, আল্লাহর হলে ফায়দাই ফায়দা, আল্লাহর হলে ফায়দাই ফায়দা। আল্লাহ তার পবিত্র কালামে পাকের ভিতরে তাকওয়ার কথা, খোদাভীতির কথা, আল্লাহর মহব্বতের কথা, আল্লাহর মারিফতের কথা এত বলছেন। যেভাবে গাছপালার সৌন্দর্যতা হলো পাতা, ডালপালা। গাছে যদি পাতা না থাকে, ডাল না থাকে, তো গাছ দেখতে ভালো লাগে না। ডালপালা হলো গাছের সৌন্দর্যতা, গাছের রূপ লাবণ্যতা এবং সজীবতা। এটা হলো গাছগাছালি এবং মরু জায়গা জমির সৌন্দর্যতা। পুরা কোরআনের সৌন্দর্যতা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হেদায়েতের হুকুমের কথা, হেদায়েতের হুকুমের কথা, তাকওয়ার কথা। এমন কোন সাফা কোরআনের বের করা যাবে না যে সাফার ভিতরে আল্লাহ পাক তাকওয়ার কথা বলেন নাই। এমন কোন আয়াত পাওয়া যাবে না খুঁজা যে আয়াতের ভিতরে আল্লাহ পাক তাকওয়ার কথা, খোদা ভীতির কথা, আল্লাহ নৈকট্যের কথা আল্লাহ বলেন নাই। কোরআনে পাকের ভিতরে এমন আয়াত আছে যে এক এক আয়াতের ভিতরে আল্লাহ পাক 2বার 3বার তাকওয়ার কথা বলছেন। আকাশে যেভাবে নক্ষত্র রাজি চমকাইতে থাকে, সূর্য দিনের বেলা আলো দিতে থাকে, রাত্রের বেলা চন্দ্র আলো দিতে থাকে, পুরা কোরআনে মাজিদ খুললে দেখা যাবে সেভাবে তাকওয়ার হুকুম আল্লাহর নৈকট্যের আলো ছড়াইতেছে। তাকওয়ার হুকুম মুমিনকে তাকওয়ার কথা বলে, তাকওয়ার হুকুমের দ্বারা মুমিনের ঈমানের আলো ছড়াইতেছে, তাকওয়ার কথা বলতেছে, তাকওয়ার হেদায়েত দিতেছে। পুরা কোরআন তাকওয়ার দ্বারা ভরা। তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া কি? ওলি কারা? ভিলায়েতের 2টা স্তর, একটা হলো ভিলায়েতে আম্মা আর একটা ভিলায়েতে খাসা। ঈমানের বরকতে तमाम মুসলমানকে আল্লাহ পাক ভিলায়েতে আম্মা, সাধারণ ঈমান আল্লাহ তাআলা দান করছেন, সাধারণ ঈমান দান করছেন। যেমন মনে করেন আমিও এই দেশের নাগরিক, আর যিনি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, উনি ওই দেশের নাগরিক। নাগরিক হিসাবে তো দুজন এক সমান, কিন্তু আমার কোয়ালিটি আর দেশের প্রেসিডেন্টের কোয়ালিটি কি এক? আমার সুযোগ সুবিধা আর দেশের যিনি প্রেসিডেন্ট তার সুযোগ সুবিধা কি এক? অবশ্যই এক না, একদম ভিন্ন। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? ঠিক তদ্রূপ তামাম মুসলমান ঈমানের মাপকাঠিতে ওলির দরজায় এক, ঈমানের মাপকাঠিতে সকলে এক সমান। কিন্তু সেই ঈমান আনার পরে যার যে পরিমাণ তাকওয়া হবে, যার যে পরিমাণ খোদাভীতি থাকবে, যার ভিতরে যতটা সততা থাকবে,